হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। তো বন্ধুরা, আজ আমি সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়েছি বাবার বাড়ি যাব বলে। মা সকালবেলা ফোন করেছিল যে দিদি জামাইবাবু আসবে ওখানে ওই দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে। তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম বাবার বাড়ি যাবো বলে। আর এদিকে দেখি বালবিটি আমার পিছন ছাড়ছে না, আমার পিছন পিছন ঘুরছে। ও বুঝতেই পেরেছে আমি কোথাও একটা যাব। তো আমি দেখলাম আমার যদি আসতে দেরি হয় তাহলে ওর তো খিদে পেয়ে যাবে, তাই ওর খাবারটা আমি রেডি করে দিয়ে যাই। তাই ওর খাবারটা আমি রেডি করে দিয়ে গেলাম এখানে, যে ও পরে যখন খিদে পাবে তখন খেয়ে নেবে। তো আমি ওকে খাবার দিয়ে চলে গেলাম বাবার বাড়ি। বাবার বাড়িতে এসে দেখি মা এখনও পুজো করছে, মায়ের এখনও পুজো শেষ হয়নি। এদিকে দেখছি দিদি, জামাইবাবু, বোনঝি, ভাইয়ের বউ সবাই গল্প করছে। ওরা আমাকে ভিডিও করতে দেখে হাসছে। আর মা বলছে যে রাধে রাধে, তাই বলছে। আর জামাইবাবু বলছে হরে কৃষ্ণ, তাই বলছে। জামাইবাবুকে ডাকছি, জামাইবাবু বলছে হরে কৃষ্ণ। মা বলছে তুই ভিডিও করছিস, তাহলে আমার ঠাকুর ঘরটা একটু দেখা। এই হচ্ছে মায়ের ঠাকুর ঘর। মা ঠাকুর দেখো কী সুন্দর সাজিয়ে রাখে। মা খুব ভালো ঠাকুর সাজাতে পারে। চলে এলাম রান্নাঘরে, দেখছি দিদি রান্না করছে খাসির মাংস। তো খাসির মাংস রান্না দেখি আমার তো জিভ দিয়ে জল চলে আসলো। আমি বললাম দিদিকে আমাকে একটু দে, আমি একটুখানি কষা মাংস খাই। দিদি বলছে এখনও হয়নি, সবেমাত্র দিয়েছি, কষছি, কষা হোক তারপর খাবি। তা করতে করতেই 2টো বাজতে যাচ্ছে, পৌনে 2টো বাজছে। তো ছানাপোনারা খেতে বসে পড়েছে। আমাদেরও বড় মানুষদেরকেও এই যে খেতে দিয়ে দিয়েছে। এখানে জামাইবাবু খাচ্ছে, এখানে আমি, আমার বোনঝি, আমার ভাইয়ের বউ সবাই খেতে বসেছি। এই দেখো সবাই মিলে খাচ্ছি আর গল্প করছি। তো প্রচণ্ড চেঁচামেচি হচ্ছে, তাই ভিডিওটা আমি ভালো করে করতে পারছি না, তোমরা শুনতে পাবে কিনা আমি জানি না। আর এই যে আমাকে ভাত দিয়ে দিয়েছে, আর দেখো কয়টুকু খাসির মাংস দিয়েছে। এইটুকু খাসির মাংস খেয়ে কি মন ভরে না পেট ভরে? কোনোটাই তো ভরবে না। কি করব, আমাকে এইটুকু দিয়েছে, অনেক লোক আছে তাই আমাকে এইটুকু দিয়েছে। ও না, মা বলছে আরও দেবো, তুই আগে খেতে শুরু কর, তাই বলছে। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে দেবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। টাটা।